ঈদ উল আজহার অন্যতম অনুষঙ্গ পশু কোরবানি করা, কিন্তু সঠিক ব্যবস্থাপনা ও সচেতনতার অভাবে পশুর রক্ত ও উচ্ছিষ্টাংশ থেকে মারাত্মক পরিবেশ দূষণের পাশাপাশি বর্জ্য থেকে বিভিন্ন রোগবালাই ছড়ানোর আশঙ্কা থাকে। কোরবানির পশুর বর্জ্য যেখানে সেখানে ফেলার কারণে চারিদিকে দুর্গন্ধ ছড়ায়। নালা বা নর্দমায় ফেলা বর্জ্য থেকে ছড়ায় নানা ধরনের রোগের জীবাণু। ঈদ উল আজহা উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগের সাথে ঈদ উল আজহার প্রস্তুতি সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র মোহাম্মদ রাজাউল করিম চৌধুরী বলেন, ঈদের দিন বিকাল 5টার মধ্যেই জবাইকৃত পশুর বর্জ্য পরিষ্কার করতে হবে এবং বর্জ্য ব্যবস্থাপনায় বিভিন্ন দিক নির্দেশনা দেন তিনি। মানুষজন যখন চলাচল করে তখন কিন্তু সবাই এটা নিয়ে কমেন্ট করে। এটা আমি শুধু কোরবানের জন্য বলছি না, সারা বছর আমাদের পরিচ্ছন্ন কর্মীরা যারা আছে যেখানে ডিউটি দেবেন সেখানে যাতে তারা কাজ করবে। কারণ আপনারা অবশ্যই একটা প্ল্যান করে এই রাস্তা অমুকে সুইপিং করবে। ঈদের দিন 4000 কর্মী নগরীর 41টি ওয়ার্ডে 322টি গাড়ি নিয়ে বর্জ্য অপসারণে কাজ করবে। রক্ত পরিষ্কার করার জন্য 7টি জোনে 7টি পানির ভাউজার থাকবে। জবাইকৃত পশুর রক্ত, নাড়িভুড়ি, গোবর, হাড়সহ সকল উচ্ছিষ্টাংশ সঠিক ব্যবস্থাপনা ও জনসচেতনতার অভাবে মারাত্মক পরিবেশ বিপর্যয় সহ জনস্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলে। পরিবেশসম্মত কোরবানি ও বর্জ্য ব্যবস্থাপনা যথাযথভাবে করা হলে একদিকে যেমন পরিবেশ বিপর্যয় রোধ হবে, তেমনি অন্যদিকে জবাইকৃত পশুর উচ্ছিষ্টাংশগুলো সম্পদে পরিণত করা সম্ভব হবে। হোসাইন আব্বাস, বাংলাধারা, চট্টগ্রাম।